আল্লাহ তাআলা শুধু ইনসানকে একটা দিল দিয়েছেন, কলব দিয়েছেন শুধু ইনসানকে, আর হার্ট দিয়েছেন সমস্ত জানোয়ারকে, হৃৎপিণ্ড দিয়েছেন সমস্ত প্রাণীকে, আর কলব দিয়েছেন শুধু মানুষকে। হৃৎপিণ্ড ছাড়া শরীর অচল, আর কলব ছাড়া রূহ অচল। এজন্য সমস্ত জানোয়ারের ঠিকানা শুধু মাটি, কারণ তার কলব নাই। আর মুমিনের ঠিকানা জান্নাত, কারণ তার কলব আছে। শুধু কলবের বিনিময়ে, কলবের মোকাবেলায় বান্দা জান্নাত জাহান্নাম। বলেন, কলবের মোকাবেলায় বান্দার কি? জান্নাত জাহান্নাম। জান্নাতে ঢুকবে কলব দিয়ে, আর জান্নাতের নাজ ও নেয়ামত বনবে আমাল দিয়ে। শরীর দিয়ে জান্নাতের নাজ ও নেয়ামত হবে, আর কলব দিয়ে জান্নাতের ঢোকার চাবি মিলবে। এজন্য এই কলব কোনো জানোয়ারের নাই, এজন্য কোনো জানোয়ার জান্নাতে যাবে না। আর এই কলব আছে, তবে জীবিত নয়। সমস্ত বেঈমানের কলব মৃত, এজন্য মৃত কলব দিয়ে কেউ জান্নাতে যাবে না। মৃত কলব দিয়ে কি? তাহলে জানোয়ারের কলব নাই, জান্নাতে যাবে না। বেঈমানের কলব আছে মরা, জান্নাতে যাবে না। মুমিনের কলব আছে জিন্দা, জান্নাতে যাবে। এবার আমাল যার যেমন হবে, জান্নাতের নাজ ও নেয়ামত তেমন হবে। কি ভয়? সাফ কথা হলো, দুনিয়াতে ডলার দিয়ে আপনার বাড়ি সুন্দর হয়, দুনিয়াতে মাল দিয়ে আপনার গাড়ি সুন্দর হয়, আর জান্নাত সুন্দর হবে আপনার আমাল দিয়ে। আর জান্নাতে ঢুকবেন ঈমান দিয়ে। জান্নাতে ঢুকবেন কি দিয়ে? ঈমান দিয়ে। আর জান্নাত সাজবে কি দিয়ে? আমাল দিয়ে। এজন্য জাযাআম বিমা কানু ইয়ামালুন। ওলামাদের সামনে কেমনে কথা বলবো? ইসলামিয়ার শেখুল হাদিস বসা, দত্তরহাট মাদ্রাসা, দত্তরহাট না, দন্যপুর মাদ্রাসার মোহতারাম সাহেব, মুহাদ্দিস সাহেব, আপনাদের খতিব সাহেব, আপনাদের ইমাম সাহেব, আমাদের বড় ভাই মৌলানা বসা। অল্প সময় কথা হবে, অল্প সময়। শুধু দিলের বুনিয়াদের উপরে মানুষ মানুষ হয়। বলেন, দিল যার যত নষ্ট, তার জীবন তত জানোয়ারের সাথে মিল। আর দিল যার যত ঠিক, তার জীবন তত নবীদের সাথে মিল। দিল যার যত ঠিক, বলেন, তার জীবন তত নবীদের সাথে মিল। আর দিল যত বরবাদ, তার জীবন জানোয়ারের সাথে মিল। এজন্য ডাকাতের হাতে কোনো মানুষ নিরাপদ না, যেমন পাগলা কুকুরের হাতে কোনো মানুষ নিরাপদ না। কি বলছি বলেন? পাগলা কুকুরের হাতে কোনো মানুষ কিনা, ডাকাতের হাতে কোনো মানুষ কিনা, নিরাপদ না। তো ডাকাতের হাতে নিরাপদ নয় কেন? সেও তো মানুষ। মানুষের হাতে মানুষ নিরাপদ নয় কেন? না না, সে মানুষ না, সে ডাকাত। এটা মানুষ না, এটা কি? ডাকাত। এটা মানুষ না, এটা চোর। এটা মানুষ না, এটা ইহুদি। এটা মানুষ না। ২৭,০০০ বাচ্চার নারী যে মানুষটা হত্যা করলো, যে নেতানিয়াহু, আপনি কি মনে করেন সেও মানুষ? পৃথিবীর কোনো কুত্তা কি ২৭,০০০ মানুষ সে কামড়াইছে জীবনে? পৃথিবীর কোনো বাঘে কি ২৭,০০০ মানুষ খাইছে জীবনে? কি? তাহলে সে এত হিংস্র হইল কেন? শুধু দিল না থাকার কারণে, দিল মরে যাওয়ার কারণে। বলেন, দিল কি? দিল মরে যাওয়ার কারণে। মুজাম্মিল সাহেব সুবহানাল্লাহ। ইনি পুলিশ অফিসার, ইনি পুলিশ না, পুলিশের পুলিশ। কি? পুলিশের পুলিশ। সালাম। আল্লাহ কবুল করেন। বসেন। কি বলছি বলেন? ক্ষুধার্ত নেকড়ের সামনে মানুষ যতটা অনিরাপদ, ক্ষুধার্ত বাঘের সামনে মানুষ যতটা অনিরাপদ, দিল নষ্ট হলে তার সামনে মানুষ ততটা অনিরাপদ।
না, ক্ষুধার্ত নেকড়ের সামনে হইতে পারে এখানে কুদরতের কোনো মুজাহারা হবে, সে বলবে যাও মাফ। আমরা কুত্তা দেখলে ছোটবেলা আব্বা দোয়া শিখেছে, কুত্তা দেখলে পড়বি ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। তো মাদ্রাসার দিকে যাইতে কুত্তা ঘেউ ঘেউ করলে পড়তাম, তো আস্তে খাড়ায় থাকতাম, কুত্তা কিনা দিয়ে আস্তে করে চলে যেত। লেকিন ডাকাতে ধরলে আমি পড়ে চাই না, ডাকাতে করলে দোয়া টোয়া কোনো কাম হইতো না। বাস্তব না বাস্তব? তাহলে বোঝা গেছে মানুষ মানুষ হয় দিল দিয়ে, মানুষ মানুষ হয় দিল দিয়ে, মানুষ মানুষ হয় কি দিয়ে? দিল দিয়ে। এই জন্যই সমস্ত নবী পাঠিয়েছেন আল্লাহ তাআলা শুধু দিলের উপরে মেহনতের জন্য। কিসের উপরে মেহনতের জন্য? দিলের উপরে মেহনতের জন্য আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন। এই দিলটাকে কোনো দিল গর বাংলা কি বলবো, দিল বানানে ওয়ালার হাতে তুলে দিতে হবে। দিল বানানে ওয়ালার হাতে তুলে দিতে হবে। স্বর্ণের বিস্কিট নিয়ে আসছেন, এটা স্বর্ণ কারো হাতে তুলবেন না, এই স্বর্ণ জীবনে কখনো কানে আর গলায় শোভা পাবে না। এই স্বর্ণ আগুনে দিতে হবে, এটাকে পিটাই দিতে হবে, এটাকে হাতুড়ি দিয়া ছোট ছোট কি দিয়া তারপরে বাটাল দিয়া হাতুড়ি দিয়া টুকি 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 পিটতে হবে, আগুনে দিতে হবে, তারপরে এটা অলংকার হয়ে কানে শোভা পাবে। কি ভাই, বাজার থেকে মেহেদি পাতা নিয়ে গেলেন নতুন বউর হাতে দেওয়ার জন্য, আর মেহেদি পাতাকে বললেন না এটা বড় ভাল লাগে, তো এটাকে পাটায় পুতায় দিলেন না, এটা জীবনে রং ছড়াবে না। এটাকে যখন পাটায় পুতায় দিবেন এটা রং ছড়াবে। তাহলে মেহেদি পাতা পিসা ছাড়া রং ছড়ায় না, পিসা ছাড়া কি রং ছড়ায় না। স্বর্ণের টুকরা হাতুড়ির পিঠা ছাড়া কি হয় না? অলংকার হয় না, অলংকার হয় না। এই দিল কোনো আল্লাহওয়ালার হাতে না গেলে, দিল কোনো আল্লাহওয়ালার সঙ্গে স্পর্শে না গেলে, এই দিলে জীবনে কখনো জান্নাতের ফুল আর ফল তৈরি হবে না। কি হয়, এটা দিল হলো জমিনের মতো, জমিন একদম জমিনের মতো। এই দিলটা হলো একদম জমিনের উদাহরণ। ফাহিয়া বিহিল আরদা বাদা মাউতিহা। এই জন্য আল্লাহ তাআলা দিলকে বানিয়েছেন জমিনের মতো। আর জমিনকে যেভাবে আল্লাহ তাআলা বৃষ্টির পানি ছাড়া জমিন কখনো আবাদ হয় না, এই দিল কোরআন আর হাদিসের ইলম ছাড়া কখনো আবাদ হয় না। কি বলছি? কৃষকের হাত ছাড়া যেমন জমিনে কখনোই ফসল হয় না, কোন আল্লাহওয়ালার সহবত ছাড়া এই দিল কখনো ফসল হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। জমিন ছেড়ে রাখলেন, এটা যখন বানজার হয়ে যায়, এটা যেমন কি হয়ে যায়, ঘাসে ঘাসে গাছে গাছে ভরে যায়। জঙ্গল ফলাতে কিন্তু কি লাগে না, জঙ্গল ফলাতে কিন্তু চাষ করা লাগে না। হ্যাঁ, জঙ্গল ফলাতে যেমন গাছ চাষ করা লাগে না, ঠিক এই দিল মরুবিয়াবান হইতে চাষ করা লাগে না। এটা শয়তানের আড্ডাখানা হইতে চাষ করা লাগে না। কি বলছি? শয়তানের আড্ডাখানা হইতে কি লাগে না, চাষ লাগে না। এটা বেআবাদ ছেড়ে দিলেই এটা কি হয়, শয়তানের আড্ডাখানা হয়। জমিন বেআবাদ ছেড়ে দিলেই প্রথম ঘাস হয়, এরপরে গাছ হয়, এরপরে জঙ্গল হয়, এরপরে শিয়ালের আবাসন হয়, এরপরে বাঘ আইসা আশ্রয় নেয়। কি সীতাকুণ্ড পরে এই জঙ্গল এগুলো কবে হয়েছে? জঙ্গল এগুলো কি হয়, আবাদ যখন করে নাই তো কি হয়ে গেছে, আর এখন ডাকাতের অভয়ারণ্য হয়ে গেছে। বাংলাদেশ থেকে সব গুম করে করে ওই পাহাড়ের ভিতরে নিয়ে যায়। নেয় না, ডাকাতের অভয়ারণ্য হলো কেন? এখন বাংলাদেশ সরকার, সরকারি বাহিনীও সেখানে হানা দিতে পারে না। কিল্লিগা কি পরিমাণ বেআবাদ হয়েছে। তাহলে বেআবাদ হয়েছে কখন? যখন আবাদ করে নাই তখন। তাহলে দিল হলো জমিন, এই জমিন যদি আবাদ না করে, এই জমিন তখন মরুবিয়াবান হয়ে যায়। এটা যখন জঙ্গল হয়ে যায়, কি হয়ে যায় বলেন? জঙ্গল হয়ে যায়। কিছু কিছু দিল আছে, ওই দিলগুলোর কাছেও শয়তান যায় না। আর কিছু কিছু দিল আছে, ওই দিলগুলোতে শয়তান গিয়ে আরাম করে। শয়তান গিয়ে কি করে? আরাম করে। আর কিছু কিছু দিল আছে, এই দিলগুলোতে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে ভাগে। কি বলছি? মাঝে মাঝে আসে, মাঝে মাঝে কি ভাগে। নবীদের দিল শয়তান কাছেও যায় না। সুবহানাল্লাহ। নবীদের দিল শয়তান কি কাছেও যায় না, সাহাবীদের দিল শয়তান কাছেও যায় না।
সিদ্দিকীনদের দিল শয়তান কাছেও যায় না। আর ইয়াহুদ নাসারা হিন্দু খাসারা ভান্ডারির দিলে শয়তান গিয়ে আরাম করে। শয়তান গিয়ে কি করে? আরাম করে। হ্যাঁ, বাসা বাঁধে, আরাম করে, আরাম করে। হ্যাঁ, বাসা বাঁধে, ঠিক আছে। শয়তান গিয়ে কি করে? আরাম করে, বাসা বাঁধে। কয়টা গেল? দুইটা। আর 3 নাম্বার হলো যেই দিলে নবীদের দিল নয়, ইয়াহুদির দিল নয়, মুমিনের দিল, ইমানদারের দিল। শয়তান আটলান্টিক মহাসাগর ওই পাড়ে বসা তার দিকে এভাবে তাকিয়ে থাকে, এভাবে এভাবে তাকায় সে 24 ঘন্টা এভাবে খালি আগে বাড়ে, তার দিকে আগে বাড়ে। আটলান্টিক মহাসাগর ওই পাড়ে, ভারত মহাসাগর ওই পাড়ে বসে সে এভাবে আগে বাড়ে, বাড়ে 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 বাড়ে, আগে বাড়তে বাড়তে তার দুয়ারে আয়সা পড়ছে। এবার আয়সা আরও আগে বাড়ে 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 বাড়ে, এবার এখানে আয়সা আস্তে সুরটা ভিতরে দিয়ে দেয়, দিয়ে যখন দেখে এটা গাফেল, তো এখানে ওয়াসওয়াসা শুরু করে। এবার যখন তাহলে আসছে, এবার যখন একটু পরে সে সচেতন হইয়া, ওহো কি করলাম, আল্লাহ আপনি আমাকে দেখতেছেন,